আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো ডক্টর জাহাঙ্গীর কবিরের যে 5টি লাইফস্টাইল সিক্রেট, তার অন্যতম সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলবো। বন্ধুরা, সুস্থতার মূলমন্ত্রের যে বিষয়টি তা হলো সঠিক খাদ্যাভ্যাস। সবার প্রথমে আমরা আপনাদেরকে বলবো কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না। যা খেতে, সকল ধরনের শস্যজাতীয় খাবার যেমন চাল, গম, ভুট্টা ইত্যাদি, এবং এসব থেকে পাস্তা, ওটস, কর্নফ্লেক্স, পাউরুটি এবং কেকস, সকল রকম পিঠা পায়েস। 2 নম্বরে চিনি, গুড়, মধু, সকল ধরনের কোমল পানীয়, ডায়েট ড্রিঙ্ক, জুস এবং অন্যান্য বেভারেজ। সকল ধরনের দেশি ও বিদেশি সব ফল, মিষ্টি ফল আপাতত নিষেধ, এটা পরবর্তীতে খেতে পারবেন। সরাসরি দই, মিষ্টি দই, টক দই, পুডিং এগুলো নিষেধ। সকল রকমের মিষ্টি খাওয়া নিষেধ। সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস ব্রান ও অন্যান্য সকল ভেজিটেবল তেল আজীবনের জন্য নিষেধ। সকল ধরনের ফাস্টফুড, প্রসেস ফুড অর্থাৎ বাজারে তৈরি সমস্ত খাবার আজীবনের জন্য নিষেধ। বন্ধুরা, এখন জানবেন যে সমস্ত খাবার আপনারা খেতে পারবেন। অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল, অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল, খাঁটি ঘি খেতে পারবেন, খাঁটি মাখন খেতে পারবেন, ঘান্টে ভাঙ্গা খাঁটি সরিষার তেল খেতে পারবেন। এ সমস্ত তেল হলো, মাখন, ঘি, বাটার হলো আপনার জন্য ফ্যাট। বন্ধুরা, আপনারা প্রোটিন কী খেতে পারবেন? প্রোটিনের মধ্যে রয়েছে কুসুম সহ ডিম, মাছ, চর্বিযুক্ত দেশি মাছ এবং ইলিশ মাছ খেতে পারবেন, সমুদ্রের অর্থাৎ সামুদ্রিক মাছ সবগুলোই খেতে পারবেন। খেতে পারবেন তাজা মাশরুম, দেশি গরুর চর্বিযুক্ত মাংস, সেটা হতে হবে পরিমিত মাত্রায়। দেশি খাসি মাংস, সেটা হতে হবে চর্বিযুক্ত, পরিমিত মাত্রায় খেতে হবে। এবং দেশি মুরগি খেতে পারবেন। এখন কথা বলবো শর্করা নিয়ে। সকল শাক, পালং, পুঁই, লাউ, লাল ডাঁটা, কচু, মেথি, মূলা, হেলেন শাক, কলমি, সরিষা ইত্যাদি শাক আপনারা খেতে পারবেন। প্রায় সব ধরনের সবজি আপনারা খেতে পারবেন। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, ঢ্যাঁড়স এবং লাউ, বরবটি, সিম এবং সিসিঙ্গা, মূলা এবং অল্প পরিমাণ গাজর, সবুজ মিষ্টি কুমড়া এবং সকল রকম ক্যাপসিকাম ইত্যাদি অবশ্যই আপনারা খেতে পারবেন। তবে অবশ্যই আপনারা শাকসবজি এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল দিয়ে আপনারা রান্না করবেন, কিংবা রান্নার পরে এটা মিক্সড করে খাবেন। বন্ধুরা, শসা, টমেটো, গাজর, লেটুস পাতা, পাকা পেঁপে বা কাঁচা পেঁপে সালাদ হিসেবে, কাজু এবং চিনাবাদাম আপনারা হালকা ঘি দিয়ে মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট ভেজে আপনারা খেতে পারেন। পানীয় আপনারা কী খাবেন? পানির মধ্যে রয়েছে অর্গানিক কোকোনাট ভিনেগার উইথ দ্য মাদার, অর্গানিক দ্য মাদার, এগুলো 1 চা চামচ 1 গ্লাস পানিতে ভিজিয়ে আপনারা খালি পেটে খাবেন। খাবারের 1 ঘন্টা পূর্বে খাবেন। চাইলে লেবুর রস এবং আদার রস, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 1 চামচ দিয়ে মিশিয়ে খেতে পারেন। বন্ধুরা, পর্যাপ্ত পানি পান করবেন। 5 দিন পর বন্ধুরা আপনারা পানিতে সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে পান করতে পারেন। 1 লিটার পানিতে আধা চা চামচ পিঙ্ক সল্ট মিলিয়ে আপনারা কিছুক্ষণ পরে রেখে দিয়ে খেতে পারেন। প্রতিদিন একটি করে কচি ডাবের পানি আপনারা খেতে পারেন। 2 থেকে 3 টেবিল চামচ চিয়া সিড 1 কাপ পানিতে ভিজিয়ে অন্তত 30 মিনিট ভিজিয়ে খাবার খাওয়ার আগে অথবা খাবার খাওয়ার পরে কিন্তু আপনারা খেতে পারেন। একটি গ্লাসে 2 থেকে 3 ভাগ পানিতে 1 চামচ রেডিকেল এন্ড পাউডার মিশিয়ে আপনারা খেতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা তোকমা ভিজিয়ে রেগুলার খেতে পারেন। বন্ধুরা, প্রতিদিন খাবার খাওয়ার আগে 1 ঘন্টা আগে 1 গ্লাস হলুদের চা খেতে পারেন, যেটা 300 ml। বন্ধুরা, হলুদের চা বানাতে কাঁচা হলুদ 1 চা চামচ বাটা নিতে হবে, 1 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল নিতে হবে,
1 টেবিল চামচ অর্গানিক মধু নিতে হবে, হাফ চামচ 4 ভাগের 1 ভাগ আপনাকে গোলমরিচ নিতে হবে। এই গোলমরিচকে গুঁড়া করে 4 চামচের 4 ভাগে 1 ভাগ নিতে হবে এবং আপনারা ঈষদুষ্ণ পানিতে এগুলো মিক্সড করে আপনারা খাবার আগে খেতে পারেন। আর যারা এই লাইফস্টাইল নতুন শুরু করছেন, ডায়াবেটিস রোগী, তারা আপাতত মধুটা খাবেন না। এখন জানতে পারবেন কখন কি খাবেন। প্রথমে বলে নিচ্ছি, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার গতানুগতিক 3 থেকে 6 বেলা খাওয়ার কোনো দিন পরামর্শ দেননি। আমাদের শরীরটা একটা গাড়ির ইঞ্জিনের মতো, এর মধ্যে একটা জ্বালানির ট্যাঙ্ক রয়েছে। তাই শুধুমাত্র যখন আপনার পর্যাপ্ত ক্ষুধা লাগবে তখনই খাবেন। বিগত দিনের অভ্যাসের কারণে আপনারা হয়তো 3 থেকে 4 বার, 5 বার, 6 বারও খেয়েছেন। সেই ক্ষুধা কীভাবে জয় করবেন তার পূর্বে বলে নেই আপনারা খাবার প্লেটে কী কী রাখতে পারেন। বন্ধুরা, খাবার ঠিক পূর্বেই আপনারা ভিনেগার পানি খেয়ে নেবেন। এটা হয়তো বা আপনার খাবারের আধা ঘন্টা পূর্বেই ভিনেগার পানিটা খাবেন। এরপরেই আপনারা কেবল খাবার খাওয়া শুরু করতে পারবেন। প্রতিদিন খাবারে আপনারা সবুজ শাকসবজি অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে পাক করবেন। সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এটার জন্য বেশি রান্না না হয়ে যায়, মিডিয়াম ছাঁচে রান্না করতে হবে এবং আধা সিদ্ধ অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর যেসব সবজি 5 থেকে 6 মিনিটে রান্না হয়ে যায় সেগুলো অবশ্যই আপনারা কোল্ড প্রেস অলিভ অয়েল দিয়ে রান্না করবেন এবং যেগুলো সিদ্ধ হতে দেরি লাগে সেগুলো শুধু সিদ্ধ করে 5 থেকে 6 মিনিট, এরপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করবেন। শাকসবজি রান্নায় আপনার পছন্দনীয় মশলা দিতে পেঁয়াজ, রসুন ও অন্যান্য মশলা দিতে পারেন। আপনি যদি সবজি অতিরিক্ত সিদ্ধ করেন তাহলে প্রায় সমস্ত গুণাগুণই নষ্ট হয়ে যায়। অন্যদিকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে যদি পাক করেন তাহলে এর গুণাগুণ ঠিক থাকে, তবে সেটা হতে হবে খুব লো হিটে রান্না করতে হবে কিংবা মিডিয়াম হিট। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করলে পুষ্টিগুণ ঠিক থাকে এবং শরীরের শোষণ ক্ষমতা বেড়ে যায়। প্রোটিনের জন্য শুধুমাত্র ডিম খান, তবে সেটা অবশ্যই অর্ধসিদ্ধ, সেটা ঘি দিয়ে অল্প আঁচে ভেজে খেতে পারেন। একইভাবে যদি আপনি ডিমের মতো 2-3টে ডিম কিংবা এর পরিবর্তে 2-3 টুকরো মাছ খেতে পারেন, সেটাও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভেজে অর্ধসিদ্ধ খাবেন। খেয়াল রাখবেন ডিম এবং মাছ যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়, অর্থাৎ আপনাকে কাঁচা কাঁচা খেতে হবে। যদি আপনি মাছ এবং ডিম দুটোই খেতে চান তাহলে 2টি ডিম এবং 1টা মাছ, অথবা 1 টুকরো মাছ এবং 1 টুকরো ডিম খেতে পারেন, অথবা 2 টুকরো মাছ এবং 1 টুকরো ডিম খেতে পারেন। এসবের সাথে আপনি খেতে পারেন সালাদ এবং কিছু বাদাম। খাবার অবশ্যই আপনারা চিবিয়ে অনেকবার চিবাবেন এবং সময় নিয়ে খাবেন। বন্ধুরা, খাবার শেষ হলে অবশ্যই 1 ঘন্টা পর পানীয় যে সমস্ত আছে চিয়া সিড এগুলো খাবেন। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নেক্সটে আপনাদের জন্য অন্য আরেকদিন দেখা হবে নতুন একটা ভিডিওতে।